আজ মা ভুনা খিচুড়ি রান্না করবে। তো আমি মাংসটা সুন্দর মতো কেটে কুটে ধুয়ে নিলাম, আলুটাও কেটে নিলাম। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বৌমার ব্লগ নিয়ে। তো এই যে প্রথমত মা তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিল। তো এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিল এটাতে। তো এখন গরম মশলা দিয়ে দিবে। তো এখন পরিমাণ মতো পানি দিবে যেন মশলাটা ভালোভাবে কষানো যায়, ওই পরিমাণের ওই। তো হলুদ গুঁড়া দিয়ে দিবে 3 চামচ, মরিচের গুঁড়া দিবে 3 চামচ। তো প্রথমত মা 2 চামচই দিয়েছিল। তো মাকে বলতেছিলাম যে মা আরও 1 চামচ দেন, না খেতে ভালো লাগবে না। গরুর মাংস একটু ঝাল ঝাল না হলে খেতে অত ভালো লাগে না। তো দিয়ে দিল স্বাদ মতো লবণ। তো এই যে এদিকে মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো এখন মা গরুর মাংসটা দিয়ে দিবে। তো এটা এই মাংসটার ভিতরে বেশিরভাগই হাড্ডি হলেই কি খাওয়ার উপযুক্ত কোনোটাই না, হাড্ডি ওরকম হাড্ডি আর কি। তো এর মাঝে একটু কথা বলে নেই। আমার ভিডিওটি যারাই দেখছেন ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর নতুন আপু ভাইয়েরা আমার ইউটিউব চ্যানেলে যারাই দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন। তো মা এখন ঢাকনা দিয়ে ঢেকে দিল কষানোর জন্য। দেখেন মা উঠে যাওয়ার পর আমার ছোট্ট মা বসলো চুলার ভিতরে। ও খুবই খুশি। মা যখনই উঠে যায় ও সব সময় এই কাজটা করে, বসে ও চুলাতে। মা এসে বলতেছে তোমাদের চুলাতে দিলে চুলা 2 দিনই ভেঙে ফেলবা। মা চুলা খুব সুন্দরভাবে যত্ন করে রাখে, লেপে বুঝে। তারপর প্রায় ভিডিওতে দেখেন কাপড় দিয়ে ঘুরে তারপর রান্না করে, যেন মশলা পরে নষ্ট না হয়ে যায়, তার জন্য আর কি। এদিকে মার মাংস কষানো হয়ে গিয়েছে। তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিল, মাংসটা যেন সিদ্ধ হয় এরকমভাবে রান্নাটা হয়। তো আপনারা সবাই আমাদের এই পদ্ধতি নিতে পারেন। আমরা যেভাবে প্রেসার কুকারে রান্না করি, মাটি চারপাশ দিয়ে এভাবে দিলে নষ্ট হয় না। তো এখন শীষটা মা ঢাকনাটা উঠে নিবে। তো এই যে সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আলুটা দিয়ে 3টা শীষ দিবে। তো আমাদের মাংস রান্না হয়ে যাবে। আলুটা 3টা শীষ দিলেই হয়ে যাবে মাংস রান্না। তো এটা মাংসটার সময় 4টা শীষ দিয়েছে, এখন আলুটা দিয়ে 3টা দিয়েছে। এই যে আমাদের মাংস হয়ে গিয়েছে। তো এভাবে রান্না করলে খুবই তাড়াতাড়ি হয়। যারা খুব কম সময় রান্না করতে চান এভাবে রান্না করতে পারেন, লাকড়ি চুলায় প্রেসার কুকারে। তো অনেকে ভাবতে পারেন যে লাকড়ি চুলায় প্রেসার কুকার দিলে কালি হয়ে যায়। না, এভাবে আপনারা ছাই দিয়ে 4-5টা মাখিয়ে নেবেন, তাহলে আর ওরকম কালি হবে না, কালি হয়ই না। তো আমাদের মাংস রান্না হয়ে গিয়েছে। এদিকে এখন ভুনা খিচুড়ি বসা দিবে মা। তো এই যে তেলটা গরম করে নিয়েছে মা। তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে এখন একটু পরিমাণ মতো পানি দিয়েছে, আমি দেখাতে পারলাম না একটু। এদিকে মা সব দিয়ে দিয়েছে, আদা বাটা রসুন বাটা, এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছে। তো গরম মশলাও দিয়েছে বাটা, স্বাদ মতো লবণ। তো মাকে বলেছিলাম যে মরিচ গুঁড়া দিয়ে না, যেহেতু আমার শিফা মা খাবে, ওর জিভটা এমনিতেই ছোলা, ছোট মানুষ, তার জন্য আর মরিচ গুঁড়া হালকা ব্যবহার করে নাই।
তো এই যে মশলাটাও কষানো হয়ে গেছে, এদিকে এখন চাল ডাল দিয়ে দিচ্ছে মশলাটার ভিতরে। তো কিছুক্ষণ কষিয়ে তারপর জলটা দিবে, যেন হয় কিছুটা ওরকম পরিমাণেরই পানিটা দিবে। তো এই যে দেখেন মা সব পাতিলে এরকম ছাই দিয়ে মাখিয়ে পাতিল বসায়, তাহলে আর কালি হয় না, খুব সুন্দর থাকে এভাবে বসালে লাকড়ি চুলায়। তো আমরা সব সময় এই কাজটাই করি, যে কোনো পাতিল চুলাতে বসালে এভাবে ছাই দিয়ে বসাই। তো এদিকে কষানো হয়ে গেছে চালটা, এখন পানি দিয়ে দিল মা। তো এই যে বলক এসে গিয়েছে। তো আজকের ভিডিওটা লং হয়ে গিয়েছে, 6 মিনিট 23 সেকেন্ডের ভিডিও হয়ে গেছে, যেহেতু গরু মাংস রান্না বুনা খিচুড়ি রান্না সব দেখালাম আপনাদের মাঝে। তো এই যে আজকে আমাদের রান্না বান্না এই পর্যন্তই, এখন খাওয়া দাওয়া করব। তো আমাদের রান্না কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।